শুক্রবার দিল্লি নীতি আয়োগের সদর দপ্তরে উপাধ্যক্ষ পদে দায়িত্বভার গ্রহণের পরদিনই বালুরঘাটে পৌঁছলেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক অশোক কুমার লাহিড়ী। শনিবার তার জেলায় আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ চর্চা শুরু হয়েছে। সপ্তদশ বিধানসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হওয়া অশোক কুমার লাহিড়ী বিগত 5 বছরে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি, গভীর সমুদ্র বন্দর গঠন এবং রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন। তবে চলতি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় তার নাম না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। পরে এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারত সরকারের তরফে তাকে নীতি আয়োগের উপাধ্যক্ষ পদে মনোনীত করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর শনিবার তিনি নিজের রাজনৈতিক কর্মক্ষেত্রে বালুরঘাটে আসেন। এদিন দুপুরে হিলি থানার অন্তর্গত তিওরের ভারত সেবাশ্রম সংঘে পৌঁছলে আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। পরে আশ্রমের আবাসিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি তার উদ্যোগ ও হস্তক্ষেপে একটি ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মীয়মান ভবনের কাজও পরিদর্শন করেন অশোক কুমার লাহিড়ী। এ বিষয়ে অশোক কুমার লাহিড়ী বলেন, তিওরের আশ্রমের উন্নতি হোক, পশ্চিমবঙ্গের উন্নতি হোক, ভারতবর্ষের উন্নতি হোক, সবার মঙ্গল। আজকে যখন বিজেপি সরকার গঠন করছে তখন আপনি ঠিক আপনার বিধানসভা এলাকায় আপনি যেখানকার প্রাক্তন বিধায়ক এই মুহূর্তে সেখানে ফিরে এলেন, কি বার্তা দিচ্ছেন জনসাধারণকে? বার্তা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি যেটা বলেছিল পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের আশায় পশ্চিমবঙ্গ বসে আছে। আশা করব বিজেপি নতুন নেতৃত্ব এরা সফলভাবে সেই পরিবর্তন আনবে। মানুষের যে এত দিনের চাহিদা, উন্নয়ন, চতুর্দিকে উন্নয়নের ঝড় বয়ে যায়, সেটা সম্ভব। আপনি দীর্ঘ সময় ধরে তাজপুর বন্দর থেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অব্যবস্থা নিয়ে সরব ছিলেন। আজকে বিজেপি সরকার এসেছে, কি প্রত্যাশা করবে মানুষ বিজেপি সরকারের কাছে? সংকল্পপত্রে লেখা আছে যে গভীর সমুদ্র বন্দর হবে, আশা করব সেটা। অর্থনৈতিক যে সংস্কারের দাবি আপনি করছিলেন সেইটা কতটা পূরণ হবে? হওয়া তো অনেকটাই উচিত, তবে ওই তো আলাদিনের প্রদীপের মতো তো নয় যে যে চিচিং ফাঁক বললে আর সব হয়ে গেল। সময়টা একটু লাগবে, উন্নয়ন দেখতে পাবো। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।